যাহার প্রসাদে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাইতে শ্রী গুরু ভাবদান মতে গুরুচরণ পদ্ম শ্রী গুরু শিক্ষা গুরুকে জানে কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণের স্বরূপ অর্থ কি? কৃষ্ণ স্বরূপ বলতে কৃষ্ণই বোঝায়। এই অর্থ মনে করিয়া এক সম্প্রদায় হইয়া গেল গুরুর চরণে তুলসী দে তাহলে বলি আমরা সহজ দেওয়া সম্প্রদায়। এই যখন বলছে শাস্ত্রে গুরুগণ সাক্ষাৎ স্বরূপ, শিক্ষা গুরু হন কৃষ্ণ হন শিক্ষা গুরু হন কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণের স্বরূপ লেখা আছে না, কৃষ্ণ স্বরূপে কৃষ্ণ তুলসী দিব না কেন? এই জন্য বলছেন হইয়া সাবধান। সাবধান কি না, এই স্বরূপ বলছে কেন? মহিমায় গুরু কৃষ্ণ, মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো। গুরু আর কৃষ্ণ হবে মহিমায়, তত্ত্ব তো অবেদ, বেদ আছে। গুরু শব্দ কৃষ্ণ শব্দ দুইটা শব্দ আছে না, দুইটা শব্দ আছে যখন তখন দুইজনকে বোঝায়। গুরু একজন, কৃষ্ণ একজন। সেই জন্য সাবধান মতে কৃষ্ণ প্রাপ্তি যাহার প্রসাদে ভাই এবতরিয়া যায়। যাহার প্রসাদে অর্থ কি? গুরুর প্রসাদে। গুরুর প্রসাদে মানে অন্য কৃপাতে, গুরুর কৃপাতে। তো বোঝা গেল তো গুরু একজন, কৃষ্ণ একজন। গুরু কৃষ্ণ হন কি রকম? শাস্ত্রের প্রমাণে, শাস্ত্রে যতই বলুক না কেন শাস্ত্রে বলছে, এই জন্য বলছে সাবধান। সাবধান মতে গুরু কৃষ্ণ হন শাস্ত্রের প্রমাণে। কৃষ্ণ হন মহিমায় কৃষ্ণ হন। কৃষ্ণ একজন আর গুরু আর একজন। গুরু কৃষ্ণ হন না, মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো। গুরু মুখবদ্ধ বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আশা। গুরু মুখবদ্ধ বাক্য, গুরু না বলেন, গুরু মুখবদ্ধ বাক্য, গুরু যা আদেশ করেন, গুরু মুখ বদ্ধ দ্বারা দ্বারা বাহির হয়, হৃদয়ে করিয়া ঐক্য। ঐক্য মানে হৃদয়ের সঙ্গে ভিতরে গুরু আছেন, তার নাম অন্তর্যামী গুরু। বাহিরে যে গুরু তারে বলে ভক্ত শ্রেষ্ঠ গুরু, ভগবানের অতি প্রিয়। এই জন্য ভক্ত শ্রেষ্ঠ গুরু, আর অন্তরে অন্তর্যামী গুরু। এই দুইজনের যখন গুরু আদেশ করবেন তখন অন্তর্যামী গুরুকে বলবো এই কথা তোমার সঙ্গে মিল আছে কিনা। মিল না থাকে তখন গুরুকে প্রশ্ন করব,
গুরুজি, গুরুদেব, এটা তো শাস্ত্রের কথা নয়। যেগুলি যে বলছেন আপনি, এটা আমি তো বুঝতে পারলাম না। মূর্খ নয়, গুরুর তো জ্ঞান আছে। তখন গুরুয়ের বুঝতে পারবো যে তোমার এটা অশাস্ত্রীয়। তখন বলবে না এটা আমার অশাস্ত্রীয়। শাস্ত্র মতো যে একটা অঙ্কা মানতে লাগবে। গুরু বলবেন আমি শাস্ত্র মানি, গুরুও শাস্ত্র মানে, বৈষ্ণব শাস্ত্র মানে, সাধুও শাস্ত্র মানে। শাস্ত্র সবাই গুরু, সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয় করি ঐক্য, আর না করি মনে আশা। চক্ষুদান দিল দে, চক্ষুদান দিল যে, জন্মে জন্মে প্রভু সে। চক্ষুদান দিল কি? চক্ষুদান কিরকম দেয়? চক্ষুদান দিল, আমি অজ্ঞান অন্ধকারে ছিলাম, অন্ধকার তাকে আমারে প্রকাশ আনলেন তিনি চক্ষুদান দিলেন। অন্ধকার তাকে বাহির করে আনলেন বলিয়া বলছেন চক্ষুদান দিলেন। চক্ষুদান দিল যে, জন্মে জন্মে প্রভু সেই। গুরু মাতা পিতা এক জন্ম, মাতা পিতা এক জন্মের জন্য মাতা পিতা। ছোট জন্মে আত্মা পাওয়া যাবে না, সে কোন দিকে যাবে, সে কোথায় গিয়া জন্ম নিবে। কিন্তু গুরু জন্মে জন্মে গুরু, এক জন্মে নয়, দুই জন্মে নয়। ওই গুরু, একই গুরু, একই গুরু জন্মে জন্মে। একই গুরু, একজন গুরু, জন্মে জন্মে গুরু নয়, একই জন্মে একই গুরু, জন্মে জন্মে গুরু। गुरुजी हम ही और अपनी तो एक साथ बहुत दिन है गुरुजी। জন্মে জন্মে গুরু যতদিন গুরু উদ্ধার না করছেন ততদিন শিষ্য আসতে লাগবে, গুরু আসতে লাগবে। গুরু যতদিন তাকে কৃষ্ণ পাদপদ্ম পাওয়াইয়া না দিবেন ততদিন আসতে লাগবে। গুরু আসবেন, শিষ্য আসবেন। জন্মে জন্মে প্রভু সেই। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, জ্ঞানের বাতি জ্বালাইয়া দিল। গুরু কি করেন? জ্ঞানের বাতি জ্বালাইলেন, অন্ধকার দূর করে দিলেন। মায়াময় সংসার, এই মায়া ডুবিয়াছি, এই মায়া যে অন্ধকার, গুরু জানাইয়া দিলেন। অন্ধকার দূর হইয়া গেল, জ্ঞানের বাতি জ্বালাইয়া দিল। চক্ষুদান দিল যে, জন্মে জন্মে প্রভু সেই। দিব্য জ্ঞান, দিব্য অর্থ কি? সেই জ্ঞান নয়, ভগবত জ্ঞান। দিব্য জ্ঞান মানে ভগবত জ্ঞান, ভগবত জ্ঞান দিল। এই প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। প্রেম ভক্তি বেদে গায় যাহারে চরিতে, অবিদ্যা বিনাশ যে কৃপাতে দেব দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান বাতি করলে কি হয়? অবিদ্যা দূর হয়ে গেল, অবিদ্যা দূর হয়ে গেল। গুরু কৃপা করুণা সিন্ধু, অদম জনার বন্ধু। গুরুর মতো করুণা সিন্ধু, করুণার সিন্ধু মানে গুরুর মতো বন্ধু নাই, পিতার মতো দয়াল নাই, লাভের মতো প্রেম নাই। এই গুরু করুণার সিন্ধু, অদম জনার বন্ধু। অদম জন আর বন্ধু তিনি। লোকনাথ
মুখের জীবন। মহাপ্রভু করো দয়া, দেহ মরে পদ ছায়া, এবে জল বসুক শ্রীভুবন। হে প্রভু দয়া করো, আমি অদম জনকে যদি কৃপা করো, এই জল জগতে প্রসার হবে, জগতে ঘোষণা করবে যে গুরু অদমকেও উদ্ধার করে। অদম পাপীজন কে তিনি উদ্ধার করেন। পাপী বলিয়া দূরে সরাইয়া দেন না। শ্রী গুরু করুণা সিন্ধু, অদম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন। মহাপ্রভু করো দয়া, দেহ মরে পদ ছায়া, এবে জ্বর অসুখ ত্রিভুবন। আমার মতো অদমকে উদ্ধার করো, ত্রিভুবনে তোমার যশ গাবে, ত্রিভুবনে যশ গাবে তোমার। গুরুর যশ গাবে, অদমকে তিনি উদ্ধার করছেন। সবাই মালাইকে উদ্ধার করছেন বলিয়ে তো নিতাই গৌরের নাম বাড়ল তো সবাই মালাইকে উদ্ধার করছেন বলিয়া তো নিতাই গৌর পতিত পাবন নামের সাক্ষী দুইটি ভাই। পতিত পাবেন না দুটি ভাই। এই নিতাই গৌরকে উদ্ধার করছেন বলে এই জট ত্রিভুবনে গাছ, ত্রিভুবনে গায়ে জগাই মাতাই উদ্ধার করলো কে? নিতাই গৌর। তারপরে আরো কিছু বলি, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যা হইতে অনুভব হয়। বৈষ্ণবের চরণ, বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চূড়া, এগুলি বদনের মহা ঔষধ। এইখানে বলছেন বৈষ্ণবের চরণের রেণু, বৈষ্ণবের চরণ, বৈষ্ণবের চরণ গায়ে না মাখিলে কৃষ্ণ ভক্তি হবে না, কৃষ্ণ ভক্তি হবে না। বৈষ্ণবের চরণের মস্তকে ভূষণ বিনু, মস্তকে ভূষণ বিনা প্রেম ভক্তি হবে না। মুখে বললাম, কানে শুনলাম, কাঁদ হবে, কাঁদ শুনি যাই, বলিও যাই। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, মস্তকে ভূষণ বিনা মাথায় না লাগাইলে হবে না, যা হইতে অনুভব হয়। করলে মার্জন হয় বদন, সাধু সঙ্গ অনুপম। বাসন একদিন মাঝিলে হয় না, মাছতে লাগে। বাসন বর্তন আছে না, আমরা রসই করি, খাওয়া দাওয়া করি, যে বাসন বর্তন এগুলি রোজ মাছ করতে লাগে। বদন মার্জন হয় বদন, সাধু সঙ্গ অনুপম। সাধু সঙ্গ দ্বারা এই বদনকে মার্জন করতে লাগে, বদনকে মার্জন করতে লাগে। বৈষ্ণব মার্জন হয় বদন, সাধু সঙ্গে অনুক্ষণ। অবিদ্যা অবিনাশ, অবিদ্যা বিনাশ হয়ে যায়, অবিদ্যা দূর হয়ে যায়। সনাতনের রূপ প্রেম ভক্তি রসগোপ, উজ্জ্বল যাহারও প্রসাদে ভাই, যাহারও প্রসাদে লোক আসরিল সব সুখ, প্রকট কল্প তনু। যাহার প্রসাদে ভাই, আর প্রসাদে গুরু বৈষ্ণবের প্রসাদ, আর
যে প্রসাদ মানে কি অনুগ্রহ কৃপা তাদের কৃপাতে আমরা আজকে গুরু বৈষ্ণবের কৃপায় আজকে আমরা মাথা তুলতে পারছি নাম কীর্তন করতো सही बात মাথা তুলতো না सही बात